0183292400, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কল দিলে অটোমেটিক ব্লক হয়ে যাবে, কখনো কল ঢুকবে না। 0183292400, এই নাম্বারে কল করলে কল ব্লক হয়ে যাবে অটোমেটিক, আপনার নাম্বার ব্লক লিস্টে চলে যাবে। যেভাবে আপনি যোগাযোগ করতে পারবেন 0183292400 নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, এবং মেসেজ করে আপনি যদি মেসেজ করতে থাকেন রিপ্লাই পাবেন না। আপনাকে সাবজেক্ট উল্লেখ করে মেসেজ করতে হবে যে আপনি কি বিষয়ে মেসেজ করেছেন, বিষয় স্পেসিফিক করতে হবে। যদি বলেন যে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি অ্যাভেলেবেল আছেন, ভাই হ্যালো, আমি কি একটা প্রস্তাব দিব, আমি কি দাওয়াত দিব, এগুলো বলে কোনো রিপ্লাই পাবেন না। আপনি যে জন্য মেসেজ করেছেন, যেটা বলতে চান সেটা আপনি মেসেজে লিখে দেবেন বা ভয়েসে বলে দেবেন। এভাবে মেসেজ পাঠাবেন, তাহলে ইনশাআল্লাহ আমি শুনে যদি মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই করার মতো আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যারা আপনারা মাহফিল করতেছেন এবং জামশেদ মজুমদারকে চাচ্ছেন যে আপনাদের মাহফিল অ্যাটেন্ড করুক, আপনাদের মাহফিলে যদি আর 7 দিন বাকি থাকে, 10 দিন বাকি থাকে, 5 দিন বাকি থাকে, 2 দিন বাকি থাকে, নো প্রবলেম, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ফ্রি থাকি আমি বলবো আমি যাবো। যদি আমি ফ্রি থাকি, যদি আমার হাতে কোনো কাজ না থাকে, যদি দূরত্বতার বিষয়টা, কতক্ষণ জার্নি, ওই জার্নিতে আমি গিয়ে পরের দিন আবার ব্যাক করে আমি আমার অফিস করতে পারবো কিনা, বা ইত্যাদি ইত্যাদি, যদি সবকিছু মিলে আমি হ্যাঁ করে দেবো। আর যদি দেখি যে না, অত লম্বা পথ, 12-15 ঘন্টা গাড়িতে চড়ে যেতে হবে, 12-15 ঘন্টা গাড়িতে চড়ে আসতে হবে, কুয়াশা, রাতের বেলা আসা যাবে না, দিনের বেলা অপেক্ষা করতে হবে, থাকতে হবে কারো বাড়িতে গিয়ে, না ওগুলো হয়তো আমি মানে প্রেফার করি না, আমি হয়তো মাহফিল নেই না, কেমন। সো আর আমার মাহফিলের বেশ বড় একটা ফর্ম আছে, এটা অনেকে আপনারা হয়তো খারাপ মনে করতে পারেন, আপনাদের রাইট আছে খারাপ মনে করা, বাট আমি তো 2015 সাল থেকে মাহফিল করি, বেশ কিছু প্রবলেম ফেস করেছি। সেই প্রবলেমগুলো ফেস করার পর মানুষের সাথে যেই মন খারাপ হয়, বা যে ওয়াজ মাহফিল করে যেই নেকির উদ্দেশ্যে মানুষ ওয়াজ মাহফিল করে বা নসিহা করে, সেই উদ্দেশ্যটা যাতে বিফল না হয়ে যায়, মানুষের উপরে রাগ করে, সেই উদ্দেশ্যে প্রায় 20 অথবা 21-এর একটা কোয়েশ্চেন ফর্ম আছে, সেটাকে পূরণ করে দিতে হয়। সো এটা পূরণ করে দিলে তখন হয়তো আমি দেখি লোকেশন কোথায়, কোন ডেটে যাচ্ছে, অন্যান্য আলেম কে থাকবে, এইটা ফ্লাইটে যাওয়া যাচ্ছে বা যাচ্ছে না, গাড়িতে গেলে কতক্ষণ লাগতে পারে, মধ্যখানে যমুনা ব্রিজটা পড়ে কিনা, ওখানে জ্যাম আছে, টঙ্গী গাজীপুর এগুলো পার হইতে হয় কিনা, ওখানে জ্যাম আছে। সো ওই নানাবিধ বহু ইনফরমেশন ওখানে ফিল আপ করতে হয়। সবগুলো ইনফরমেশন রিভিউ করে তারপর আমি সিদ্ধান্ত দিয়ে থাকি যে মাহফিলে যাবো বা যাবো না। বাট যদি কেউ 1 মাস পরে মাহফিল 1 মাস আগে যোগাযোগ করেন, তাহলে আপনি রিপ্লাই পাবেন না, কেমন। আপনি যদি এই বছর আগামী বছরের জন্য মাহফিলের জন্য মেসেজ দেন, তাও আপনি রিপ্লাই পাবেন না হয়তো, মোস্ট প্রবাবলি। আপনার মাহফিল যদি 10 দিন পরে হয়, 15 দিন পরে হয়, 5 দিন পরে হয়, হ্যাঁ মানে আজকে মাহফিল, আজকে দাওয়াত দিতে চাচ্ছেন, আজকে মাহফিল 10 দিন পরে, সরি আজকে দাওয়াত দিতে চাচ্ছেন 10 দিন পরে মাহফিল, এইসব ক্ষেত্রে পসিবিলিটি আছে আমাকে পাওয়ার, এর বাইরে পসিবিলিটি নাই।